দাস হতে পারলে তার আর কি কোনো দুঃখ থাকে? তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আসলে নানা গুরুদেব, আমার নাম হচ্ছে লক্ষ্মী, আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। আমাকে কেউ নাম জিজ্ঞাসা করলে আমি দুটো একসঙ্গে বলে দেব। তা তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। কি হৃদয় চৈতন্য ঠাকুর? ওরে তোরা কি করতে আছিস? সাই তোকে কি ভালো করে আসন পেতে দে, বহু দূর থেকে এসেছি, ওর বুঝি বড় ক্ষুধা লেগেছে, ওকে দুটি প্রসাদ এনে দে। কি বলছে? আপনি আমার গুরুদেবের নাম শুনে এত চমকে উঠলেন কেন? তোমার গুরুদেব? রে বাবা, তোমার গুরুদেবের হৃদয় চৈতন্য নাম হয়েছে কেন জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। একদিনকে তোমার গুরুদেবের গুরুদেব হচ্ছেন গৌরদাস পণ্ডিত। তিনি তোমার গুরুদেবের হাতে আশ্রমের দায়িত্ব তুলে দিয়ে বৃন্দাবন এসেছিলেন। কারণ ওই তো গৌরদাস পণ্ডিত একটা তিথিতে নিতাই গৌরের সেবা উৎসব করতেন। সেবারে তিনি কোনো কারণবশত বৃন্দাবন এসেছিলেন তোমার গুরুদেবের হাতে আশ্রমের দায়িত্ব তুলে দিয়ে। তো বৃন্দাবন এসেছিলেন, কিন্তু সময়ের মধ্যে ফিরে আসতে পারেনি বলে তোমার গুরুদেব একটা বিবেক বিবেচনা করে তিথির সম্মান রাখতে গিয়ে নিজেই শুরু করে দিয়েছিলেন উৎসব, মহা উৎসব। যখন গৌরদাস পণ্ডিত তিথির মধ্যে ফিরে আসে, তখন তিনি দেখে যে তোমার গুরুদেব নিজেই হরিনাম শুরু করে দিয়েছে। তা দেখে একটা লাঠি নিয়ে যেই আঘাত করতে যাবে তোমার গুরুদেবকে, তখন কি দেখলো জানো? তোমার গুরুদেবের হৃদয়ে নিতাই গৌরী নাচিতেছে, নিতাই গৌরী নাচিতেছে, দয়ানাথের হৃদয় মাঝে গুরুদেবকে বলছে, আমি নিতাই গৌরের বন্ধু হয়ে তাকে নিজের হৃদয়ের মধ্যে নাচাতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে সেই গুরুদেবকে, সেই নিতাই গৌরকে তুই তোর হৃদয়ের মধ্যে নাচাইছিস, তোর দেহে হৃদয়ে চৈতন্য দেখেছিস, সত্যি তোর কৃষ্ণ ভাবের হৃদয় হয়েছে। আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। তখন থেকে তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। তুমি তার শিষ্য, তোমাকে কি আমি কৃপা না করে থাকতে পারি? বলো তুমি কি বলতে এসেছিলে? বলো। গুরুদেব, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন, আমাকে আপনি কৃষ্ণ সেবা শিখিয়ে দিন। আমার গুরুদেব আমাকে বলে দিয়েছে আপনি পারবেন আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতে। কৃষ্ণ সেবা শিখবে? তাহলে আজ থেকে তুমি পৃথিবীর সব কথা বলে যাও। তুমি মনে করো তুমি বৃন্দাবনের একটা বালিকা, রাধারানী অনুগত্যে রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছে। আজ থেকে তোমার পুরুষ ভাব স্বভাব সব পরিত্যাগ করো। আর শোনো, আজ থেকে তো ভজন রাজে তোমার আমি নাম দিলাম কনক মঞ্জুরি। ভজন রাজ থেকে তোমার নাম দিলাম আমি কনক মঞ্জুরি। এবার তুমি রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত।